হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা হিস্ট্রি সাজেশন থার্ড পেপার নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা 18 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 18 নম্বরের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যাগুলি আলোচনা করো। 2, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের বক্তব্যগুলি উল্লেখ করো। 3, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো। 4, অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো। 5, আইন অমান্য আন্দোলনের চরিত্র নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট আলোচনা করো। অসহযোগ আন্দোলনে গান্ধীজির নেতৃত্বের প্রকৃতি উল্লেখ করো। এখানে উল্লেখ করা প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নকে যথার্থ গুরুত্ব দিয়ে পড়তে হবে। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতীয় পুঁজিপতিদের সম্পর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নটা 18 এবং 12 দুটোর জন্য গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কৃষকদের দাবি দাবার প্রতি কী দৃষ্টিভঙ্গি ছিল উল্লেখ করো। 10, ভারত ছাড়ো আন্দোলন কি স্বতঃস্ফূর্ত আন্দোলন না প্রকৃত বিদ্রোহ ছিল উল্লেখ করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, 1947-এ ভারত বিভাজন কি অনিবার্য ছিল। 12 নম্বর প্রশ্ন, 1935-এর শাসন আইনের বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। 13, ভারতীয় অর্থনীতি ও সমাজ জীবনে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্য লেখো। নেহেরুর শাসনাধীনে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটাও তোমাদের 18 ও 12-র জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। অথবা এই প্রশ্নটাকে আসতে পারে, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ভারতের সামাজিক ন্যায় বিচার আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 16 নম্বর প্রশ্ন, স্বাধীনতা পরবর্তীকালে ভারত পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। 17, স্বাধীন ভারতের দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি সম্পর্কে যা জানো লেখো। 18 নম্বর প্রশ্ন, 1940-এর দশকে ভারতের ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। 18 নম্বরের 19 নম্বর প্রশ্ন, মুসলিম সাম্প্রদায়িকতা বিকাশ অথবা মুসলিম লীগের জন্মের কারণ কি, এতে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুলের নীতির অবদান কতখানি। 20 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের গতিপথ ত্বরান্বিত করেছিল আলোচনা করো। এই ছিল তোমাদের 18 নম্বরের গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন, যেগুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা আলোচনা করব 12 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বাংলায় স্বদেশী ও বয়কট আন্দোলনের ধারাগুলি আলোচনা করো। কিভাবে স্বদেশী ও বয়কটকে ভারতের স্বাধীনতা যুদ্ধের আহ্বান বলা চলে। 3 নম্বর, মর্লি মিন্টো সংস্কারের পিছনে কোন নীতিগুলি দায়ী ছিল, এর সীমাবদ্ধতা কী ছিল উল্লেখ করো। 4, 1905 সালে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের শিল্পায়নের আঞ্চলিক বিভিন্নতার কারণ কী ছিল আলোচনা করো। 6, উপনিবেশিক ভারতের শিল্পায়নের ক্ষেত্রে বস্ত্রবয়ন শিল্পের ভূমিকা উল্লেখ করো। 7, চম্পারণ ও ঘেরা সত্যাগ্রহে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। 8 হচ্ছে খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। 9, 1885 থেকে 1905 পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, 12 নম্বরের জন্য 10 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় মুক্তি আন্দোলনে সশস্ত্র বিপ্লবীদের অবদান উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইনের ধারাগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, 1906 সালে মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করো। 13, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো বা উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের যে উদ্বাস্তু সমস্যা আলোচনা করো অথবা উদ্বাস্তু পুনর্বাসন সম্পর্কে লেখো। 15 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি রক্ষায় ভারতের ভূমিকা উল্লেখ করো অথবা নির্জোট আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো। এই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ 15টা প্রশ্নের সাজেশন, যেগুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা 7 নম্বর প্রশ্নের সাজেশনগুলি দেখব। 1, প্রথমে রয়েছে রাওলাট অ্যাক্ট বলতে কী বোঝো। 2, ভারতীয় শিল্পায়নের প্রথম যুগে ভারতীয় পুঁজির অনুপস্থিতির কারণ কী ছিল। 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন প্রক্রিয়ায় পাট শিল্পের ভূমিকা উল্লেখ করো। রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে লেখো। 5, খিলাফত আন্দোলন সম্পর্কে লেখো। খিলাফত আন্দোলন তোমাদের 12 ও 7-এর জন্য খুব গুরুত্বপূর্ণ।
6 হচ্ছে লবণ সত্যাগ্রহ কী বা লবণ সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। 7 হচ্ছে সারা ভারত কিষাণ সভার উদ্ভবের বিবরণ দাও। 8 ভারতীয় জাতীয় ট্রেড কংগ্রেস ইউনিয়ন সম্পর্কে টিকা লেখো। 9 হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝো বা সাম্প্রদায়িক বাটোয়ারা সম্পর্কে টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বলতে কী বোঝো বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সম্পর্কে টিকা লেখো। 11 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি। 12 প্রজামণ্ডল আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 13 ভারতের প্রথম দুটি পঞ্চবার্ষিকী সম্পর্কে লেখো। 14 হচ্ছে 1919-এর দ্বৈত সরকার। 15 হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 16 ভারতের শিল্প শ্রমিকগণ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিলেন সেই বিষয়ে আলোচনা করো। 17 মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবি। 18 হচ্ছে ক্যাবিনেট মিশন। 19 ক্রিপস মিশন। 20 হচ্ছে আলিগড় আন্দোলন বা আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খান বা স্যার সৈয়দ আহমেদ খানের উপর টিকা লেখো। 21 হচ্ছে জামশেদজি টাটা এবং 22 হচ্ছে স্বাধীনতা আন্দোলনে বাল গঙ্গাধর তিলকের অবদান। এই সবকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারের 3rd পেপারের জন্য গুরুত্বপূর্ণ সম্পূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন, যেটা আমরা এখানে উল্লেখ করলাম। এছাড়াও আমরা তোমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, যেগুলো তোমরা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তাদেরও উপকারে আসে।